সালমা, আজ আমি খুব খুশি। এই যাকে আমি এতদিন ধরে ভালোবাসছি, আজ তাকে আমি কাছে পেয়ে গেছি। তোকে না আমি বড় গিফট দেবো, এই কারণ তুই যেটা বলেছিলি সেটা আজকে সত্যি হয়েছে। ওই দেখ আমার না দেখা ভালোবাসা। পাগলিটা আমাকে ফোন সুইচ অফ করে না, খুব চালিয়েছে। তুমিও কি আমাকে কম জ্বালিয়েছো নাকি? মাহিনুর, তোমার সাথে পরিচয় করে দিই, এই সেই সালমা। তুমি সেই সালমা যে আমাদের কবে দেখা হবে না হবে তার ভবিষ্যৎবাণী করেছিলে? তার জন্য থ্যাংক ইউ। সবার সাথে তো পরিচয় হলো, ওদিকে আবার আব্বু ফোন করেছিল আমাদের বিয়ের দিনখান নিয়ে কথা বলবে তো। চলো। ঠিক আছে চলো। এই তোরা থাক তাহলে, আসছি। সালমা, তুই এত ভেঙে পড়িস না, একটু শান্ত হ। কি করে শান্ত হবো? টনিকে আমি এত ভালোবাসি, তারপর অন্য একটা মেয়েকে দেখে আমি কি করে মেনে নেব? আর কাঁদিস না, চুপ কর। আমি অবাক হয়ে যাচ্ছি, তোর আংটি পড়ে আছে, তুই টনিকে ভালোবাসিস, মাঝখান থেকে ওই মেয়েটা কোথা থেকে আসলো? আমি কিচ্ছু জানিনি, আমি মনে হয় টনিকে পাবো না। না না, টনি তোরই হবে। কি করে হবে? শুনলি আজকে মেয়েটা বাড়ি থেকে বিয়ে ডেটটা পাকা করবে। হবে না, তার আগেই আমি টনিকে গিয়ে সব সত্যি কথা বলে দেবো। না, তুই ওকে কিচ্ছু বলবি না। ও যদি আমার ভালোবাসা অস্বীকার করে তাহলে সব থেকে বেশি কষ্ট আমি পাবো। ঠিক আছে, তাহলে তুই কষ্টই পা, আমি আর তোকে কিচ্ছু বলবো না। সালমা, তোর কথাই সত্যি হলো রে, টনির সাথে ওই মেয়েটার বিয়ে ঠিক হয়ে গেছে। টনি আমাদের সবাইকে ইনভাইট করেছে, তুই যাবি তো? কি? না না, আমি যাব না, তোরা যা। দেখ সালমা, ভেঙে পড়লে হবে না, তোকে যেতেই হবে। টনিকে তুই ভালোবাসিস এই কথা তোকে বলতেই হবে, বলতে হবে। আমি সেই সালমা যার আংটি তুমি পরে আছো। না না, আমি বলতে পারবো না। ও সুখে থাকুক, এটাই আমি চাই। তুই কি টনিকে ছাড়া সুখে থাকবি? তোকে আজকে বলতেই হবে, না হলে তুই অনেক পস্তাবি। এটাই তো লাস্ট সুযোগ, আর কোনোদিনও পাবি না। চ, এক্ষুনি যেতে হবে। কংগ্রাচুলেশন টনি। আরে তোরা সবাই এসছি, হাই হাই। তোকে তো আজ বিশাল হ্যাপি লাগছে রে। হ্যাঁ ভাই, তুই ঠিকই ধরেছিস। আমার হ্যাপি থাকার কারণ হচ্ছে এই যে আমার জীবনে অনেক সুখ এনে দিয়েছে। এই ভাই, তুই তো বিকারি সুখী হয়ে গেলি। আমি যাকে ভালোবাসছি সে তো আমার সাথে সারাদিন কাজই করে, আমি এবার কি করে সুখী হবো বলদিনি? কি হবে আবার? তোর ভাই আছে না, আরে তোর জন্য মেয়ে আমি দেখবো। কি বলিস তোরা? বিয়ে পড়াবে কখন? এখনো তো কাজী সাহেবে আসেনি। কি কাজী সাহেব এখনো আসেনি? এই তুই দেখো তো কাজী সাহেব কত দূর আসলো। সালমা, এটাই লাস্ট সুযোগ, কাজী সাহেব এখনো আসেনি। তুই তোর মনের কথাটা বলে দে। না, আমি বলতে পারবো না। দেখ, তুই যদি টনিকে সারা জীবনের মতো পেতে চাস তাহলে তুই তোর মনের কথা বলে দেগা, এটাই তোর লাস্ট সুযোগ। টনি, তোর সাথে আমার কিছু কথা আছে। কি রে, তুই কাঁদছিস কেন? টনি, আমি তোকে অনেক ভালোবাসি। তুই এসব কি বলছিস? তুই ঠিক আছিস তো? আজকে আমার বিয়ে। হ্যাঁ, আমি ঠিকই বলছি। তুই হাতে যে আংটিটা পরে আছিস ওই আংটিটা আমার। আমি তো সে না দেখা ভালোবাসা, যার সাথে তুই প্রতিদিন রাতে ফোনে কথা বলতিস। আমি তোকে না পেলে বাঁচবো না টনি, তোকে আমি অনেক ভালোবাসি। কি হলো বোন, অবাক হচ্ছ? অবাক হওয়ার কিছুই নেই, তোমার টনি তোমারই আছে। মানেটা আমি বলছি, তুই নিজেকে অনেক চালাক ভাবিস তাই না? আমি অনেকদিন আগেই জেনে গেছি যে বন্ধু আমাকে পাগলের মতন ভালোবাসে সে আর অন্য কেউ না, সেটা হচ্ছে তুই। তুই কি করে জানলি? কি করে জানলাম শুনবি? বল, কি বলবি? দেখ টনি, তোর সাথে যেটা হয়েছে খুবই অন্যায় হয়েছে, তাই আমি সালমার হয়ে তোর কাছে ক্ষমা চাইতে এসেছি। খবরদার অন্য আমার সামনে উচ্চারণ করবি নি, ওকে আমি ঘৃণা করি। তুই ওকে ঘৃণা করতে পারিস, কিন্তু ও তোকে অনেক ভালোবাসে। ভালোবাসে? তুই সালমাকে চিনতে পারিসনি, ওই সে আংটিওয়ালা মেয়ে যাকে তুই পাগলের মতো ভালোবাসি। ইয়ে তুই কি বলছিস রে? হ্যাঁ, আমি ঠিক বলছি। তোকে যখন পুলিশ ধরে নিয়ে যায়, তোর হাতের আংটি দেখে ও তোকে চিনতে পারে। ও খুব কান্না করছিল রে, আর আফসোস করে বলছিল, আমি কি ভুল করলাম। তারপরে তো প্রিন্সিপালকে সঙ্গে করে নিয়ে গিয়ে তোকে ছাড়িয়ে নিয়ে আসলো। তাহলে ও যদি আমাকে ভালোবাসে তাহলে আমাকে এতদিন বলেনি কেন? ও কি করে বলবে বল? ও তোর সাথে যে অন্যায় করেছে, লজ্জায় তোর সামনে আসতে পারেনি। ও যতদিন না নিজের মুখে এসে না বলছে আমাকে ভালোবাসে, তুই ওকে কিচ্ছু বলবি না, ঠিক আছে? ঠিক আছে। তারপরে আমি আমার এই ফ্রেন্ডকে আমার সঙ্গে ভালোবাসার অভিনয় করতে বলি, যেন তুই যে আমাকে ভালোবাসিস সেই কথাটা তুই আমাকে নিজে এসে বলিস। তার মানে তুই সেই নাটের করে পাটিস শাক? আরে তুমি ওকে বকছো কেন? তুমি আমাদেরকে এতদিন জ্বালিয়েছো, আমরাও তোমাকে একটু জ্বালিয়েছি, একটু সহ্য করো।